হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি একজন টিকটক ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য খুব চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে। সো নেভার ওয়েস্ট এনি মোর টাইম, লেটস গো। তো ফ্রেন্ডস, আমরা আমাদের অ্যাকাউন্টে অনেক সময় ডিফারেন্ট ভিডিও আপলোড করে থাকি, লাইক দিস মোটিভেশন ভিডিও, কমেডি ভিডিও, ড্যান্স ভিডিও। তো এই যে সেপারেট ভিডিওগুলো আমরা যদি প্লেলিস্ট আকারে আমাদের আইডিতে দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের ফলোয়ারদের অনেক সুবিধা হয়। তো কিভাবে একটি প্লেলিস্ট ক্রিয়েট করা যায় আজকের ভিডিওতে এটাই শেখাবো। তো 3 ডট মেনুতে ক্লিক করুন, তারপর এখান থেকে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তো অনেকের আইডিতে সেম প্রবলেম যে প্লেলিস্ট ক্রিয়েট করার অপশনটি নেই। তো কিভাবে করতে হয় সেটাও অনেকে জানে না। তো যাদের প্লেলিস্ট ক্রিয়েট করার অপশন নেই, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটি থাকে না, সেক্ষেত্রে আপনাদের নিয়ে আসতে হয়। তো কিভাবে নিয়ে আসবেন, এখানে রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন। ওকে, তো সেটিং অ্যান্ড পলিসিতে গিয়ে আপনারা এখান থেকে রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে অপশনগুলো দেখতে পাবেন, স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর ক্রিয়েটিভ টুলসে ক্লিক করবেন। দেন এখান থেকে ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে ম্যানেজ অ্যান্ড প্লেলিস্ট যে লেখাটি রয়েছে এখানে জাস্ট এখানে ক্লিক করতে হবে ফার্স্ট স্টেপে। ওকে, যেভাবে টিকটকে প্লেলিস্ট খুলতে হয় এখানে ডিটেলস দেওয়া আছে, তো সেভাবে আপনি অপশন খুঁজে পাচ্ছেন না, সেজন্য এখানে নোতে ক্লিক করবেন। ওকে, তো নোতে ক্লিক করে নিড মোর হেল্পে ক্লিক করবেন। নিড মোর হেল্পে ক্লিক করার পর এখানে আপনাদেরকে দুটি স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করে প্রোভাইড করতে হবে, মানে তাদেরকে সাবমিট করতে হবে যে আপনার প্রবলেমটি কী। তো এখন আপনার যেহেতু টিকটক অ্যাকাউন্টের ভিতরে আপনার মানে প্রোফাইলের ভিতরে প্লেলিস্টের অপশন নেই, সেক্ষেত্রে আপনার প্রোফাইলের একটি স্ক্রিনশট এখানে সাবমিট করে দিবেন। তো এটি হচ্ছে ফার্স্ট। তো সেকেন্ড, আপনারা এখানে আবার ক্লিক করে এখানে আরেকটি স্ক্রিনশট দিয়ে দেবেন। এখানে সর্বোচ্চ 4টি স্ক্রিনশট দিতে পারবেন, তো আপনারা 1টি অথবা 2টি দিয়ে দিলেই হবে। তো এখান থেকে আপনার এই যে ক্রিয়েটর টুলসে গিয়ে এখানে প্লেলিস্টের অপশন নেই, সেটিও স্ক্রিনশট আকারে এখানে সাবমিট করে দেবেন। তো 2টি স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনার নিজের ভাষায় কিছু লিখে দিতে হবে যে আপনার যে প্লেলিস্টটি নেই অথবা আপনি কি চাচ্ছেন সেটা তাদেরকে বুঝিয়ে বলতে হবে। তো অনেকে আছে যে লিখতে পারে না, ভালোভাবে গুছিয়ে লিখতে পারে না, তো তাদের জন্য আমি ডিসপ্লের মধ্যে যেভাবে দিচ্ছি আপনারা সেভাবে যদি মানে ভিডিওটাকে পোস্ট করে আপনারা লিখে নেন, অথবা আপনারা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কপি করে সরাসরি টিকটকে যদি আপনি পেস্ট করে দেন সেক্ষেত্রেও হয়ে যাবে। তো এখানে আমি লিখে দিচ্ছি, ডিয়ার সাপোর্ট টিম, আই ওয়ান্ট টু ক্রিয়েট প্লেলিস্ট বাট আই ডোন্ট সি দিস option in my account, so please as soon as possible fix this problem, sincerely। তারপর এখানে আপনার নামটি দিয়ে দেবেন। তো এখানে সিনসিয়ারলি একটা কমা দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে আমার নামটি দিয়ে দিচ্ছি এমডি মনিরুজ্জামান। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই আপনার নিজের নামটি দিয়ে দেবেন। তো এখানে আপনার নামটি দিয়ে জাস্ট আপনি যদি এই লেখাটুকুকে মানে সাবমিট করেন, ভালো করে দেখে নিন, এখন পোস্ট করে আপনি লিখে নিতে পারেন। তো সেম এরকম লিখে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করলেই টিকটক টিমের কাছে আপনার এই যে প্রবলেমটি সেটি চলে যাবে, তারা ম্যানুয়ালি আপনার প্রবলেমটি ফিক্স করার চেষ্টা করবে। তো এখানে আপনাকে নোটিফিকেশন জানানো হয়েছে যে আপনার ফিডব্যাকটি তাদের কাছে চলে গিয়েছে। আপনারা এখানে ক্লিক করে অথবা আপনারা যখন এখানে একটা প্রবলেম মানে জমা দিলেন, সেটি আপনি পরবর্তীতে যখন টিকটক অ্যাকাউন্টের ভিতর ঢুকবেন তখন আপনার সামনে নোটিফিকেশন চলে আসবে, ভিউ মেসেজ, ভিউ নোটিফিকেশন এরকম নামে। তো সেখানে যদি ক্লিক করেন আপনার যে প্রবলেমগুলো এবং তারা কি সলিউশন দিয়েছে সেটা চলে আসবে। তো মূলত এভাবেই আপনি টিকটকে প্লেলিস্ট নিয়ে আসতে পারেন। আই হোপ ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন।